হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকে তোমার সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। অ্যান্ড ব্লগে বন্ধু অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, আর দিন হচ্ছে কী বার আজকে, সরি বার হচ্ছে আজকে শনিবার। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, সকাল 11:30 বাজে। তো এখন আমার ছেলে চলে গেছে পড়তে, 11:30 থেকে পড়া আজকে আছে, পড়তে চলে গেছে। আর সকালে সমস্ত কাজ সেরে নিয়ে ঘর গুছিয়ে ঠাকুর স্নান সেরে ঠাকুর যেরকম পুজো দেওয়া হয়ে নিয়ে যেরকম ডেলি রুটিন থাকে ঘরের সবারই জীবনে, সেরকম আমারও রয়েছে, চলছে। তো বিছানাটা গুছিয়ে রেখেছিলাম সকালবেলাতেই, দুটো বিছানাতে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আমার ছেলে শুয়েছিল যেহেতু সব কিছু একবার আবার সেই কম্বল টম্বল খুলে শুয়েছিল, তার জন্য দেখো বিছানাটা একদম লাট হয়ে গেছে। এটা গোছাবো এখন। আর আল্লাটা আমি তাতে একটু সকালবেলাতে গুছিয়ে রেখে দিই একেবারে। এরকম এগুলো না গোছানো তাহলে ঘর তো একদম দেখতে একদম ভালো লাগে না। তো চলো এগুলো গোছাই, আর রান্নাটা করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। ভাতটা সকালে আমি করেই রেখে দিই, কিন্তু আজকে ভাতটা করা হয়ে গেছে, খাবারটা মানে এমনি কী করবো সেটা হয়নি এখনও ভাতের সাথে। তোমরা দেখতে থাকো সকাল থেকে, ভিডিওটা দেখতে থাকো। তোমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করো। আর সারাদিনের কাজকর্ম তোমার সঙ্গে শেয়ার করবো কী কী করছি। তো সঙ্গে থেকেও পাশে থেকেও ফুল ভিডিওটা দেখতে থাকো। এখন যেটা ফার্স্ট করবো সেটা হচ্ছে বিছানাটা গুছিয়ে ফেলি। তো দেখো ছেলে না স্ট্যান্ডগুলো কোথায় যে দেখে দেয় তার ঠিক নেই। তো দেখো ফার্স্টে বিছানা থেকে সব মানে যা যা রেখে গেছে, জলের বোতল সব রেখেছে বিছানার উপরে। মা রাখো নিচে, তো ধরো। মেলা গেছিল আমার ছেলে, মেলা থেকে এই দুটো স্পিনার কিনেছে। এটা তো ছিলই বাড়িতে, এটা একটা কিনেছে, সেটা সবুজ রঙের কিনেছে। আর এটা কিনেছে তিনটে, একটা হয়ে গেছে, তিনটে হলে এটা একটা একটা আছে সবুজ রঙের কিনেছে, কিন্তু সবুজ রঙটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। কিনে আনতে যতক্ষণ তারপর হারাতে হচ্ছে কিনে লাগে। গোছানো জিনিসটা 14 বার বোঝাতে হচ্ছে। কম্বলটা গুছিয়ে সকাল রাখলাম, তো ভয় আবার কম্বলটা রাত করে দিই। তো দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে রেখে দিলাম, পরিষ্কার হয়ে গেল। এবার যেটা করবো, আনাজটা কুটবো, অনেক বেলা হয়ে গেছে। কী কী রান্না করবো জানি না এখনো, যে কী রান্না করবো। তো রান্নাটা একটু লাউ ছিল, রয়েছে ঘরে এখনো, একটু লাউ ডাল করি, দেখি খুব ভালো ভালো লাগে খেতে। সবাই যদি খায়, সবাই যদি যেটা খায় সেটা করাটাই ভালো, সবাই নিজে একার মতন করে করে লাভ নেই। তো চলো ফার্স্টে আগে আমি সয়াবিনটা করবো, কারণ সয়াবিনটা আমি কিনে এনেছিলাম কালকে, কিন্তু রাত্রে করিনি। চলো ঝটপট করে আনাজটা কুটে ফেলি, তারপরে আসছি কথা বলতে। তো বন্ধুরা সয়াবিন তরকারি করবো বলে দেখো পেঁয়াজ কাটলাম, আদা রসুন কেটে নিয়েছি, এবার একটু টমেটো কাটবো আর আলু দেবো। আর দেখো লাউটা কেটে নিয়েছি, লাউতে দিয়ে আমি করবো হচ্ছে মুগ ডাল। লাউ দেবো হচ্ছে মুগ ডাল, সেজন্য লাউটা কেটে রেখে দিয়েছি। তো চলো পুরো আনাজটা কেটে নিই, তারপর দেখাতে আসবো যে আমি কোন তরকারির জন্য কী কী কেটেছি। তো দেখো লাউ দিয়ে মুগ ডাল করবো, লাউটা এরকম করে বড় বড় করে কিউব করে কেটে রেখেছি, কারণ কুকারে দিলে সেদ্ধ অলরেডি হয়ে যায় ভালোভাবেই। আর
সয়াবিন কষা করবো বলে আদা রসুন পেঁয়াজ টমেটো আর এরকম করে সয়াবিন করবো বলে সয়াবিন কষা করবো বলে আলুটা এরকম করে কেটে রেখে দিয়েছি। তো দেখো এটা হচ্ছে কাটলাম, এইগুলো হচ্ছে এই লাউ ডাল করবো আর সয়াবিন কষা করবো বলে এইগুলো হচ্ছে আনাজগুলো কাটলাম আজকে। এখন আমি তো দেখো দেখো নিম ডালটা বানাবো বলে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে কুকারটা দিয়ে দেবো। দেখো নিম ডালটা ভাজছি। লাউটা আর মুগাটা দিয়ে দেবো। তো দেখো মুগাটা ভাজা হয়ে গেছে মুগাটা। মুগাটা দিয়ে দিলাম। লাউ ডাল বানাবো বলে সেগুলো মুগাটা ভালো ভেজে ডালনা ভালো লাগা খেতে দিয়ে শুকনো মশলা দিয়ে করবো। আর এর সাথে একেবারে লাউটাও দিয়ে দেবো। হয়ে এরা হয়েছে দিয়ে দেখবো। তো দেখো লাউ ডালটা এটাকে বসে দিলাম। লাউ আর লাউটাকে ধুয়ে আর মুটাটা হালকা ধুয়ে বসে দিলাম। তো ডালটা হোক, তারপর রান্না নিয়ে আসছি। তো দেখো লাউটা আর মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি তাতে আর কড়াইতে করলাম না, আর কড়াই তরকারি করতে হবে বলে। তো ওটাতে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেখো এরপর ফোড়ন দিয়েছি একটা তেজপাতা দেবো। দিয়ে ডালটা কেমন নিয়ে দেবো, ওটা সুন্দর গন্ধ হয়ে উঠেছে। না গো ঠাকুমা, এই রান্না হচ্ছে। হ্যাঁ রান্না হলে তো শুধু হবে না, কত কাজ থাকে তার ঠিক নেই। জল দেবো। পরিমাণ মতন দেখো নুন দিলাম, হলুদ দিলাম, একটু ভালো করে ভেজে দেবো। আর দেবো মিষ্টি চিনি। তেল মিশে তো মুগের ডাল মিষ্টি মিষ্টি হয়। তো চলো ডালটা অলরেডি হয়ে গেছে, ফুটে গেলে ভালো করে নামিয়ে দেবো। এইবারে যেটা করবো সেটা হচ্ছে সয়াবিন কষা। তো চলো সয়াবিন কষাটা করে ফেলে রেখে দেবো কেমন দেখতে হয়েছে। ডালটা অলরেডি এখনও হতে একটু সময় লাগবে, আর একটু ফুটে নিয়ে ভালো করে ডালটা রাখবো। আমি আসছি ওদের রান্নাটা পুরোপুরি হয়ে গেলে দেখাতে আসবো যে একটু তো অটোমেটিক। তো লাউডারটা এখানে হচ্ছে দেখো, আর একটু ফুটে গেলে তারপর হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি দোকানে যাব। তো দোকান থেকে একটু যাবো চিনি আনতে, কারণ চিনিটা অলরেডি দেখলাম যে শেষ হয়ে গেছে। তো চিনিটা লাগবেই, বিকালের জন্য লাগবে। তো সেই জন্য একটু যাবো দোকানে। তো চলো দেখা যাবে কোন সামনে বাড়ির সঙ্গে কোন দোকানে যাই। তো দেখো আমি বাইরে বেরিয়েছি, এখন দোকান যাচ্ছি। তো দেখা চলো কোন দোকানে যাই। তো দেখো সামনে একটা দোকান আছে, দোকানে যাচ্ছি। দোকান হয়ে গেল, দোকান হয়ে গেল। পনির কিনতে, হ্যাঁ হ্যাঁ। তো দেখো এই দোকানটাতে আসে। তো দেখো এই দোকানটাতে জিনিস কিনতে আসে। দেখো চিনি কিনলাম, চিনি কিনে বাড়ি যাচ্ছি। তো যেহেতু সামনে একদম দোকান, আমার খুব একটা অসুবিধা হয় না, জিনিসপত্র না থাকে ছোটো ছোটো নিয়ে আসে। দেখো চিনিটা কিনে কমপ্লিট বাড়ি যাই, কারণ তরকারি অলরেডি ভাত হবে। তো চলে এলাম বাড়িতে, এবার চিনিটা যেটা নিয়ে এলাম সেটা ঢেলে দিই। বাড়ির সামনে দোকান যেহেতু আমাদের খুব একটা অসুবিধা হয় না,
যখন যখন থাকে না সেটা আমি গিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসি। এটা ছিল আর আজকে একটু শেষ হয়ে গেল প্রায়। তো এদিকে আমার ডালটা হয়ে গেল। চলো একেবারে তরকারিটা করে নিয়ে ফিরে আসছে আবার তোমাদের সাথে কথা বলতে। তো দেখো বন্ধুরা আমার সয়াবিনটা হয়ে গেছে, সয়াবিন কষা রেডি হয়ে গেছে। আর একটুখানি হয়ে গেলে পুরোপুরি নামিয়ে দেবো। আর ডাল তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তোমাদের রান্নাটা হয়ে গেলে পুরোপুরি তবে দিয়ে দেবো, একটু দুপুরবেলায় রান্না নিয়ে দেবো। তো চলো তোমাদের সঙ্গে দুপুরবেলা মেনুটা শেয়ার করে নিলাম পুরোপুরি। দেখো ভাত হয়ে গেছে, এখানে 11 ভাত, এখানে যাবে সয়াবিন কষা, দারুণ হবে। সয়াবিন কষা ঢাকা দিয়ে কষা। আর এখানে হয়েছে মুগের ডাল, লাউ দিয়ে মুগ ডাল হয়েছে, একটু গাঢ় করেই করে লাউ দিয়ে মুগ ডাল বানানো হয়েছে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দুপুরবেলা মেনুটা শেয়ার করলাম যে কী কী হয়েছে। আর সারাদিনে কাজ করেছি মোটামুটি এরকম কতটা পেরেছি। আর এই কাজের তো পাট রাখিনি কোনো জানো নি তো, কারো কালকে দুদিন আগে খেয়েছিলাম, অনেক জামা কাপড় কাজ না, কালকে কাচবো। তো ডাল ভাত সয়াবিন আলু কষা করেছি আজকে দুপুরবেলা, এইটাই মেনু। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, প্রায় 1:30টার মতন বাজে, মাকেও খেতে দিয়ে দিই। তোমাদের সঙ্গে এখন ডাইরেক্ট একদম সন্ধ্যেবেলা কথা বলতে আসছে। তো বন্ধুরা চলে এলাম আপনার সঙ্গে গল্প করবার জন্য। রান্না করে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শুয়েছিলাম, কিন্তু মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, যাই না আবার জ্বর আসবে কিনা। একবার জ্বর এসেছিলো, তো এবার দেখি জ্বর আসবে কিনা মনে হচ্ছে, বুঝতে পারছি না কিছু, কারণ মাথা যন্ত্রণা প্রচণ্ড করছে। একটু শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেও দেখছি যে মাথা যন্ত্রণা এখনো পর্যন্ত সারেনি, একা করছে প্রচণ্ড। আমার হঠাৎ জ্বর হয়তো আসতে পারে না, গাটা বেশ ভালোই গরম হয়েছে। তো তোমাদের সাথে আমি কিছুক্ষণ কথা করে ওষুধটা খেয়ে নিয়ে আসি, তারপর কথা বলছি। দেখো বন্ধুরা এই ওষুধটা খাচ্ছি জ্বরের প্যাচ, এটা হচ্ছে ক্যালপল 650। তো হ্যাঁ এটা ক্যালপল 650 খাচ্ছি। মাথা যন্ত্রণা করছে, যে গাটা ব্যথাও করছে, মনে হয় জ্বর এসেছে। এখন ভাবিটা চেক করে নিই, তাও বলছি জ্বর এসেছে না, গাটা কিন্তু ব্যথা, ওষুধটাই খেয়ে নিই। ওষুধটা শেষ হয়ে পরে আবার খাতা ফিরতে হবে। তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, গাত ব্যথা করছে, গাটা ভালো বেশি গরমও হয়ে গেছে, মনে হয় জ্বর আসবে। তো একটুখানি রেস্টই নিই, তারপরে আসবে। আমি এখন এসে সন্ধ্যেবেলায় কথা বলতে আসবো আবার। সন্ধ্যেবেলায় যখন হয়ে গেছে তবুও ওই রাত্রের দিয়ে কথা বলতে আসবো আবার। তো বন্ধুরা এখন প্রায় 7:30 মতন বেজে গেছে। তোমাদের সাথে কথা তখন বললাম, তারপরে একটু ঘুমিয়ে পড়ছিলাম, যেহেতু মাথা যন্ত্রণা করছিলো আর জ্বর এসেছে সেই জন্য। তো এখন আমি বসেছি, ছেলেটা একটুখানি পড়ছে, ওর সাথে একটু বসে আছে। দেখো পড়ছে, ওর সাথে একটু বসে আছি, একটু করে নিই নিজের মতন করে। আর ঠাকুমার বসে ঠাকুমাকে দেখিয়ে দেবে না, আজকে সেভাবে পড়ানোর মতন আমার একদম এনার্জি নেই। আর যেহেতু জ্বর এসেছে সেহেতু কিছুই ভালো লাগে না, একটুখানি চা করে খেলাম, কেন মাথা যন্ত্রণা করছে সেই জন্য। তখন বসে আছি। আর রাত্রিবেলা রান্নাটা যা হোক কিছু করে নেবো, তাহলে হয়ে যাওয়ার পর রাত্রে রান্নাটা আমি একটা সেরকম একটা কিছু করবো না, যা হোক কিছু করে নেবো, খেয়ে নেবে সবাই মিলে। সেটাই যদি শরীর সুবিধা খেয়ে নেবেন, মা বলছে যেন আমার হাতে হাতে কিছু করে দেবে, কারণ আমাদের সেটা ভালো নয়। মাই বলছিল পুরো পর্যন্ত রান্না রাত্রে, কিন্তু আমি বললাম আর করবো না, করতে পারবো না, আমি রাত্রে রান্না একটু করে নেবো, অল্প একটুখানি কিছু করে নেবো, হয়ে যাবে যার জন্য। আর সকালে তরকারি কিছুটা রয়েছে, হয়ে যাবে। আর এখন একটু শুয়ে ও পড়ছে, পড়ুন, তারপরে একটুখানি ঘুমিয়ে পড়বো। ও তো ঠাকুমাকে দেখবে, ও দেখে সেই জন্য একটু শান্তি দিয়ে ঠাকুমা দেখবে। আর এখন একটুখানি রেস্ট নিয়ে পড়ছে, পড়ুক, যেটুকুনি পারবে সেটুকুনি করে দেবো, আর ঠাকুমাকে বলে দেবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এত বন্ধু ডাকলাম, আর এগিয়ে নিয়ে যেতে পারলাম না, যেহেতু শরীরটা একদম ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, গাঁট যন্ত্রণা করছে, জ্বর এসেছে বলে। তো চলো নেক্সট ভিডিওর সাথে ফিরে আসবো। টাটা। তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমার, তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আবার আসছি, রাখি, টাটা।